নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন বছরে একটা গ্রেট লার্জ ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। কারণ কি এটা অলওয়েজ একটা গ্রেট কোম্পানি, আর অলওয়েজ গ্রেট কোম্পানি থাকবে। কারণ কি এর মার্কেট ক্যাপ এতটাই বড় যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এটা গ্রেটই থাকবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংকের যে কারেন্ট শেয়ার প্রাইস চলছে এখন 991 টাকায়। কারণ কি এটা তো আপনারা সবাই জানেন হয়তো যে এটা এর মধ্যেই মানে স্প্লিট হয়ে গিয়ে দামটা ডিভাইড হয়ে যায় এবং দামের এই যে এখন আপনারা দেখছেন কারেন্ট প্রাইস 991, এটা ট্রেড করছে মার্কেটে। এর মার্কেট ক্যাপ যদি আপনারা দেখেন, মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় এর 15 লাখ টাকার উপরে মার্কেট ক্যাপ রয়েছে এদের। এবং 15 লাখ টাকার মার্কেট ক্যাপ মানে বলতে পারেন এটা দেশের অন্যতম একটা বড় লার্জ ক্যাপ কোম্পানি। এবং এর হাই প্রাইস এখানে রয়েছে 1020 টাকায় এবং লো রয়েছে 812 টাকায়। স্টক পি যথেষ্ট ভালো পজিশনে রয়েছে 21.1। বুক ভ্যালু যথেষ্ট ভালো 351। ডিভিডেন্ডও ভালো দেয় এরা 1.11% এদের মানে ডিভিডেন্ড পে আউট পার্সেন্টেজ। আরওসি যদিও ব্যাংকের ক্ষেত্রে আরওসিটা চেক হয় না, 7.51%। আরওই 14.4%। ফেস ভ্যালু ঠিক আছে 1 টাকার। তো এখানে যদি আমি এর স্টক পি রেশিও চেক করি, স্টক পি রেশিওগুলো যদি চেক করি, অন্যান্য পিআর কম্পারিজন করি, যদি আমি পিআর কম্পারিজনে দেখতে পাবো এইচডিএফসি ব্যাংকের পি রেশিও 21.06 এবং আইসিআইসি ব্যাংকের স্টক পি রেশিও হচ্ছে 17.95। কোটাক ব্যাংকের ক্ষেত্রে একটু বেশি 23.75। অ্যাক্সিস ব্যাংকে বেশ কম আছে, যদি ভ্যালুয়েশনও কম আছে অ্যাক্সিস ব্যাংকে 15.23। আইডিবিআই বা এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে একটু বেশি আছে 21.20। তো অল ওভার যদি আমি চেক করি পি রেশিও হিসাবে এবং মার্কেট ক্যাপ হিসাবে তো বড় বটে, এবং পি রেশিও ঠিক মডারেট একদম প্রপার জায়গাতে রয়েছে এইচডিএফসি ব্যাংক আমার মতে। আর আপনারা এই নতুন বছর যদি ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাহলে এটার কথা ভাবতে পারেন, এই ব্যাংকটার কথা ইনভেস্টের ব্যাপারে। তবে হ্যাঁ, প্রপার কারেকশানের ওয়াইজ আসলে তবে ইনভেস্ট করবেন, কারণ কি এটা হাইয়ের কাছাকাছি ট্রেন্ড করছে, তো টপ হাইয়ের কাছাকাছি। তো এই পজিশনে ইনভেস্ট করাটা ঠিক হবে না, একটু ডিসকাউন্টে আসলে তবে ইনভেস্ট করার চেষ্টা করবেন। আর এর যদি আমি ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলি, রেভিনিউ একদম টপ মোস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে 87,000 কোটি টাকার রেভিনিউ। এক্সপেন্সও যেমন বেড়েছে যেমন রেভিনিউও বেড়েছে। আচ্ছা, ফিনান্সিয়াল মার্জিন যদি বলি, ফিনান্সিয়াল মার্জিন যদিও হালকা নেগেটিভ আছে, কোনো অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে। প্রফিট আফটার ট্যাক্স একদম হাইস্ট মোস্ট পজিশনে 26,659 কোটি টাকার প্যাট পোস্ট করে বসে আছে এবং ট্যাক্স সেভার পার্সেন্টেজও খুব ভালো 24%। আর নেট প্রফিট যদি বলেন সেটাও খুব সুন্দর, 20,364 কোটি টাকার নেট প্রফিট। ইপিএসও দারুণ পজিশনে আছে 12.76। সো অল ওভার যদি দেখেন যে কোম্পানিটা খুবই ভালো এবং মানে সব দিক থেকেই মানে নেট প্রফিট, প্যাট, ফিনান্সিয়াল প্রফিট, এক্সপেন্স, রেভিনিউ খুবই ভালো আছে। আর যদি এর কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন সেটাও খুব সুন্দর। টিটিএম 8%, 3 ইয়ার্সে 35% রিটার্ন দিয়েছে, 5 ইয়ার্সে 22% রিটার্ন, 10 ইয়ার্সে 21% রিটার্ন। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও খুব সুন্দর। টিটিএমে 5%, 3 ইয়ার্সে 23%, 5 ইয়ার্সে 21%, 10 ইয়ার্সে 21%। স্টক প্রাইস সিএজিআরও খুব সুন্দর, 1 বছরে 11%, 3 ইয়ার্সে 7%, 5 ইয়ার্সে 7% এবং 10 ইয়ার্সে আরও ভালো, প্রায় ডবল 5 ইয়ার্সের তুলনায় 14% মতো। ইকুইটি তো বলছি না, কারণ কি অতটা ইম্পর্টেন্ট না। আর এর যদি শেয়ার হোল্ডার প্যাটার্ন নিয়ে বলি, শেয়ার হোল্ডার পাবলিক হোল্ড করে আছে প্রায় 15.33% মতো। ডিআইআই হোল্ড করে আছে 36.07 মতন, এবং ডিআইআই যে মানে পার্সেন্টেজটা ক্রমে বেড়ে গেছে। দেখুন, আপনারা যদি চেক করে দেখেন 30 থেকে বাড়তে 35, সেখানে 35, 36 মানে কমেই বেড়েছে। মানে পার্সেন্টেজ ডিআইরা ইনভেস্ট করছেই এই ব্যাংকটার পিছনে। এফআইএ পার্সেন্টেজও দিন গেছে বেড়েছে। তো সেই হিসাবে যদি বলি পজিশন ওয়াইজ খুবই ভালো পজিশনে রয়েছে এইচডিএফসি ব্যাংক, ইনভেস্ট করার মতো। জাস্ট প্রাইসিং ভ্যালুটা একটু খেয়াল রাখবেন, ডাউনে আসলে তবে নেওয়ার চেষ্টা করুন। আর এই বিষয়ে আর কিছু বলার নেই। আপনাদের এই ভিডিওটা জাস্ট এই ইনফরমেশনটু দেওয়ার জন্য ছিল। কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে। যদি ভালো লাগে তো সেটাও জানাতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।